হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। চলো বন্ধুরা, দেখে নেব আজকে প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি বলতে চাইছেন, কি শুভেচ্ছা বার্তা উনি তোমাদেরকে দিতে চাইছেন। ওকে বন্ধুরা, চলো। Thank you universe, thank you universe, thank you angel, thank you please দেখাও, thank you universe, thank you angel, thank you প্লিজ প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদের তুমি কি জানাতে চাও? প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে তুমি কি জানাতে চাও? প্লিজ দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল, মহামান্য আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও তুমি কি দেখাতে চাও, কি জানাতে চাও প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে। প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে কি জানাতে চাও? ও মাই গড, নো এসছে, ইয়েস এসছে। ঠিক আছে, চলো, কি জানাতে চাইছো প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদের? কি জানাতে চাইছো প্রভাতী শুভেচ্ছা? থ্যাংক ইউ। কি জানাতে চাইছো অ্যাঞ্জেল, কি জানাতে চাইছো? থ্যাংক ইউ। কি জানাতে চাইছো ইউনিভার্স, অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সদেরকে কি শুভেচ্ছা বার্তা দিতে চাইছো? আচ্ছা, এখানে না যে কটা কার্ড এসছে আমি সে কটাই নিয়ে নিলাম। কেন, এটা অ্যাঞ্জেল কার্ড তো আমার মনে হচ্ছে আমি নিয়ে নিই। কেন, প্রথম সব তিনটে কার্ডই জাম্পিংয়ে নিয়েছি, আমি আর কার্ড নিচ্ছি না। কেন, এখানে অনেকগুলোই এসছে, 3, 4, 5টা। আমি নিলে ওরকমই নিতাম। উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, এখানে কিছু হতে পারে। চলো, ইয়েস এবং নো, এবং ইয়েস যেটা এসছে না সেটা বিগ ইয়েস এসছে, এবং নোটা কিন্তু বিগ নো নয়। আমি দেখে নেব যে অ্যাঞ্জেল কিসের নো বলছেন, কোন ম্যাটারে নো বলছেন, কোন ম্যাটারে ইয়েস বলছেন। নো নিড টু ওয়ারি, কোনো ব্যাপারে চিন্তা না করতে বলছেন। বিগ নো চলে এসছে। কোনো ব্যাপারে নাও বলছেন। লেট গো এসছে। আচ্ছা, কম্প্রোমাইজ এসছে। আচ্ছা, অপরচুনিটি এসছে, সুযোগ, রিকভারি এসছে। ওকে, চলো আমি 13 থেকে ক্ল্যারিফাই করব। প্লিজ ক্ল্যারিফাই নো, এখানে নো কেন এলো? প্লিজ ক্ল্যারিফাই নো, প্লিজ ক্ল্যারিফাই নো, প্লিজ ক্ল্যারিফাই নো, প্লিজ ক্ল্যারিফাই নো, no. Please clarify yes. 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 Please clarify no need to worry. No need to worry. Thank you universe.
no need to worry, please clarify, no need to worry. আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই নো, আবার নো এসছে, প্লিজ ক্ল্যারিফাই নো, কেন নো এসছে? প্লিজ ক্ল্যারিফাই নো, ওকে, প্লিজ ক্ল্যারিফাই রিকভারি, recovery, please clarify recovery, recovery, please clarify opportunity, opportunity, thank you, opportunity, please clarify universe, angel, spirit, opportunity, okay, please clarify compromise, compromise, please clarify compromise, compromise, please clarify let go, please clarify let go, let go, please clarify let go, let go, please clarify let go, please clarify within the next few weeks, please clarify within the next few weeks, within the next few weeks, চলো নিয়ে নিলাম। আমি এখনও কার্ড দেখিনি, যদি ক্ল্যারিফিকেশন আবার লাগে আবারও নেব। চলো স্টার্ট করা যাক, ওকে। এখানে নো এসছিল, যদিও এটা বিগ নো নয়, দেখি কি কার্ড এসছে। আচ্ছা, যদি কেউ কোনো জায়গা থেকে মুভ অন করতে চাইছো, ক্লিয়ার মেসেজ। যদি কেউ, প্রথমে জব দিয়ে শুরু করি, যদি কোনো জব থেকে বেরোতে চাইছো তাহলে এই মুহূর্তে বেরিও না। যদি কেউ কোনো রিলেশনশিপ থেকে মুভ অন করার চিন্তাভাবনা করে নিয়েছো যে না আমি এখান থেকে মুভ অন করে যাব, আমি আর থাকবো না, তাহলে অ্যাঞ্জেল বলছেন না, এই মুহূর্তে নয়, এই মুহূর্তে মুভ অন করো না। হয়তো এখানে এখনও তোমাদের কিছু গল্প বাকি আছে, সেই মানুষটির সাথে তোমাদের এখনও কিছু লেখা আছে, হ্যাঁ। তো এখানে মুভ অন করতে না করছে, প্রথম মেসেজ এটা। আমি তাই ভাবলাম যে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়লো কেন কার্ডটা। দেখো, কেউ বেরিয়ে যাচ্ছে, তোমরা হয়তো মনে করছো যে এই মুহূর্তে ওখান থেকে বেরিয়ে গেলে তুমি শান্তি পাবে, কিন্তু অ্যাকচুয়ালি না। তুমি হয়তো ভুল বুঝছো, হয়তো তুমি মানুষটিকে ভুল বুঝছো, বা হয়তো পরিস্থিতিটাকেই তুমি বুঝতে পারছো না, সেই মানুষটির পরিস্থিতিকে হয়তো বুঝতে পারছো না যে সেই মানুষটি কোন পরিস্থিতিতে আছেন, হ্যাঁ। তো এই মুহূর্তে মুভ অন করার চিন্তাভাবনা যারা করছো তারা করো না, ওকে। বা তোমার মানুষটিও হতে পারেন যে তিনি হয়তো মুভ অন করার চেষ্টা করছেন বা করেছিলেন, কিন্তু তিনি মুভ অন করতে পারেননি, সেটাও হতে পারে, ওকে। তিনি হয়তো চেষ্টা করেছিলেন মুভ অন করার, কিন্তু হয়তো পারেননি, তাই এসছে নো, ওকে। আর তোমাদের ক্ষেত্রে হলে বলছে করো না। আচ্ছা, নেক্সট বিগ ইয়েস কি এসছে দেখি। ওকে, বিগ ইয়েস, দ্য চ্যারিয়েট। হ্যাঁ, চ্যারিয়েট মিনস হচ্ছে মুভমেন্ট, মুভমেন্টকে বোঝায়। কোনো কিছু যদি স্টাক হয়ে গেছে তোমাদের জীবনে, সেটা যে কোনো কর্মজীবন হতে পারে, প্রেমজ জীবন হতে পারে, বা অন্য কিছুই হতে পারে, যেটাই তোমাদের মনে হচ্ছে এই মুহূর্তে স্টাক, এই মুহূর্তে যেখানে কোনো মুভমেন্ট নেই, হ্যাঁ, সেটা আবার শুরু হবে, সেখানে আবার মুভমেন্ট আসবে, সেখানে আবার একটা সাবলীল ব্যাপার আসবে, এবং সেটা খুব দেরিও নেই,
হ্যাঁ, এটা খুব দ্রুতগামী। চ্যারিয়েট হচ্ছে খুব দ্রুত এনার্জি, খুব ফাস্ট এনার্জি। তো সেটা যে শুরু হবে সেটা কিন্তু খুব যে দেরি আছে তাই নয়। হ্যাঁ, খুব যদি বেশি হয় 7 সপ্তাহ, 7 দিন থেকে 7 সপ্তাহের মধ্যে কিছু একটা যে বিষয়বস্তুতে তোমরা স্টাক হয়ে আছো, তোমাদের মনে হচ্ছে তোমাদের থেমে গেছে, আটকে গেছে, মুভমেন্ট দেখতে পাচ্ছ না, সেখানে তোমরা মুভমেন্ট দেখতে পাবে। ওকে, বা চ্যানেল হলো এই মুভমেন্টটা তোমাদেরই করতে বলছে। যেখানে স্টাক হয়ে গেছো, রাখতে গিয়েও চ্যানেল হলো, যেখানে স্টাক হয়ে গেছে সিচুয়েশনটা, কেন কি চ্যারিয়েট নিজে কিছু করার কথা বলে। দেখো, এই মানুষটি এই রথটাকে নিজে চালাচ্ছে। হতে পারে কোনো একটা বিষয় নিয়ে তুমি সিদ্ধান্তহীনতায় ছিলে, তুমি সিদ্ধান্ত নিতে পারছিলে না যে তুমি এগোবে কি এগোবে না, তুমি বলবে কি বলবে না, তুমি যাবে কি যাবে না, কিছু একটা সিদ্ধান্তহীনতা ছিল তোমার মধ্যে। তোমাকে বলা হচ্ছে যে তুমি সিদ্ধান্ত নাও, তোমাকে এগোতেই হবে। হ্যাঁ, এখানে বিগ ইয়েস এসছে। তুমি যেই দিকটায় ভয় পাচ্ছিলে, হয়তো তোমার কোনো ফিয়ার ইস্যু ছিল, কোনো হতে পারে কোনো সামাজিক স্তরের ভয় বা পারিবারিক কোনো জায়গার কিছু ভয় ভীতি তোমাকে কাজ করছিল। বলা হচ্ছে অ্যাকশান নাও। এখানে কারোর জন্য তোমাকেই কিন্তু অ্যাকশান নিতে হবে, কারোর জন্য এই মুভমেন্টটা তোমাকেই শুরু করতে হবে, তোমাকেই অ্যাকশন ওরিয়েন্টেড হতে বলছেন। আর কারোর ক্ষেত্রে এটা তোমার পার্সন, হয়তো তোমার পার্সন তোমার জন্য না সিদ্ধান্ত নিতে পারছিল না। হ্যাঁ, সিদ্ধান্তের অভাব হচ্ছিল তার জীবনে, সে ভাবছিল যে সে এগোবে কি এগোবে না, কিন্তু ফাইনালি সে কিন্তু এগোবে, মুভমেন্ট আসছে। ওকে, নো নিড টু ওয়ারি। দেখি কি এসছে। আচ্ছা দেখো, এখানে সেম সিদ্ধান্তহীনতা, চোখটা বাঁধা। আচ্ছা, কোনো মানুষ যদি তোমার সাথে, তোমার মনে হচ্ছিল যে সে কিছুতেই তোমার সাথে ইমোশনালি কানেক্ট করছে না, ইমোশনালি তোমার সাথে কানেক্টেড, দেখো জলটা পেছনের দিকে, মানুষটা মুখ ঘুরিয়ে বসে আছে, তাও বা চোখটা বাঁধা। তো তোমার যদি মনে হচ্ছিল কোনো মানুষকে তুমি বারবার বলছো, বোঝাচ্ছ, কিন্তু সে তোমার সাথে ইমোশনালি কানেক্টেড নয়, সে নো নিড টু ওয়ারি, চিন্তার কিচ্ছু নেই, অ্যাঞ্জেল বলছেন সব ঠিক হয়ে যাবে। যদি কোনো মানুষ অন্য কারোর কথা শুনে, কেন চোখটা বাঁধা, অন্য কারোর কথা শুনে তোমাকে অসম্মান করছিল, তোমাকে ভুল বুঝছিল, তোমাদের মধ্যে অন্য কেউ ভুল বোঝাবুঝি সৃষ্টি করছিল, নো নিড টু ওয়ারি, চিন্তার কিচ্ছু নেই, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, যদি কোনো মানুষ যদি কোনো মানুষ এইটা ভাবছিল যে তোমার দিকে আসলে তার ক্ষতি হতে পারে, তোমার দিকে আসলে তার ক্ষতি হতে পারে, জিনিসটা খারাপ দাঁড়াতে পারে, সেই জন্য সে আসতে চাইছিল না, তাহলে সে আসবে, নো নিড টু ওয়ারি, চিন্তার কিচ্ছু নেই। এটা কোনো রিলেশনশিপ না, সবসময় না হয় এটা কোনো কর্মও হতে পারে, যে তোমরা দুটো কর্মের মধ্যে জাগলিং করছিলে, যে তোমার মনে হচ্ছিল দুটোই তোমার জন্য ঠিক নয়। হ্যাঁ, কিন্তু এখানে এসছে নো নিড টু ওয়ারি, চিন্তার কিচ্ছু নেই, তুমি ডিসিশান নিতে পারবে। এখানে যাদেরই তোমার যদি এখানে ডিসিশান মেকিংয়ের প্রবলেম হচ্ছিল, তুমি ডিসিশান নিতে পারছিলে না, তাহলে ডিসিশান নিতে পারবে। তুমি এবার এই যে চোখের পর্দাটা বাঁধা রয়েছে, এটা খুলে যাবে। হ্যাঁ, এই জন্যই নো নিড টু ওয়ারি। তুমি যেটা দেখতে পাচ্ছিলে না সেটা তুমি দেখতে পাবে আগামী দিনে তুমি সব কিছু বুঝতে পারবে, যে তোমাকে কিভাবে বোকা বানানো হয়েছে, কিভাবে তোমাকে কোনো একটা মানুষের নামে কিভাবে তোমাকে ভুলভাল বোঝানো হয়েছে, এই সবটা তুমি দেখতে পাবে। বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে, যে তাকে ভুলভাল কিছু বোঝানো হয়েছে তোমার জন্য, তিনি সবটা বুঝতে পারবেন, সবটা দেখতে পাবেন, সবটা তার চোখের সামনে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবং সে সিদ্ধান্ত নিতে পারবে। বা এটা তুমিও হতে পারো যে তুমি কোনো কিছু নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিলে, তুমি ফাইনালি সিদ্ধান্ত নিতে পারছো, নো নিড টু ওয়ারি, চিন্তার কিচ্ছু নেই। ওকে, এখানে বিগ নো কিসে এসছে দেখি, ডুয়ালিটি। দেখো, এখানে লাভার্স কার্ড, আমি তোমাদের আগেও বলেছি যে লাভার্স কার্ড কিন্তু ডুয়ালিটিকে বোঝায়।
লাভার্স কার্ড, যেহেতু এখানে নো এসছে, লাভার্স কার্ড এখানে ডুয়ালিটিকে বোঝায়। তোমাকে এখানেও দুজন, আমি বললাম না সিদ্ধান্তহীনতা, এখানে ডুয়ালিটি বন্ধ করতে বলছে। নো যেহেতু এসছে না, এখানে মেসেজটা এভাবেই ব্যাখ্যা হবে, কোনো একটি মানুষকেই তোমাকে চুজ করতে হবে। জীবনে দুজনকে কিন্তু রাখা যায় না। যদি কেউ ভাবছো যে এও আমার জীবনে থাক ও আমার জীবনে থাক, সেটা হয় না। তোমাকে কোনো একটি মানুষকেই চুজ করতে হবে। কেন কি, প্রাণ হৃদয় এমনই একটা জায়গা যেখানে একজনকেই বসানো যায়, সেখানে 10 জনকে বসানো যায় না, বা দুজনকেও বসানো যায় না। হৃদয়ে একজনেরই স্থান হয়, হৃদয়ে একজনেরই স্থান হয়। এবং লাভার্স, তিনি হৃদয়ে থাকেন। যাকে আমি লাভার বলবো, সে হৃদয়েই বাস তার। তো এখানে কিন্তু ডুয়ালিটি চলবে না। এখানে কেউ আছো হয়তো যে ভাবছো যে আমি একেও রাখি, এর সাথেও সম্পর্ক রাখি, ওর সাথেও সম্পর্ক, সেটা হয় না, সেটা হয় না। বিগ নো এসছে। তো ডুয়ালিটি বন্ধ করতে হবে, তোমাকে দুজনের মধ্যে একজনকে চুজ করে নিতে হবে। এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষের মেসেজ আমার মনে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। কেন, আমার ভিউয়ার্সরা ডুয়ালিটি তাদের মধ্যে খুব কম আছে, আমি তাদের এনার্জি নিই। তো তোমাদের পার্সনের মধ্যে থাকতে পারে। তো এটা তার উদ্দেশ্যে এই মেসেজ যে তিনি চুজ করছেন, ফাইনালি তিনি ডুয়ালিটি বন্ধ করছেন। নো, তিনি বন্ধ করছেন এবং তিনি চুজ করছেন তোমাকে। ফাইনালি তিনি তোমাকে চুজ করছেন। যদি তার জীবনে অন্য কেউ ছিল, যাদের থার্ড পার্টি আছে, জোর করে ইম্পোজ করবে না নিজের ওপরে বাবা। যাদের আছে তারা তোমাকে চুজ করছে, এটা চুজ করারও কার্ড। ওকে, চলো। রিকভারি, আর্থিক দিক থেকে রিকভারি হতে চলেছে বন্ধুরা। যদি অর্থনৈতিক প্রবলেমে রয়েছো না, বা তোমরা নিজেরা কিছু একটা করছো, বিজনেস, নিজেরা জব করছো, বা নিজেরা কোনো প্রফেশনে আছো, সেখানে না আরও উন্নতি দেখতে পাবে। আরও দিনে 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 দেখতে পাবে যে তুমি আরও উন্নতি হচ্ছ, আরও ইন্ডিপেন্ডেন্ট হচ্ছ, আরও তুমি মানুষকে প্রোভাইড করার জন্য তুমি সক্ষম হয়ে উঠছো। তুমি নিজেকে প্রোভাইড করছো, নিজের খেয়াল রাখছো, এবং অন্য মানুষদেরকেও। তোমার যদি মাথার উপরে দায়িত্ব থাকে না, তো তুমি সেটা পালন করতে পারবে। তুমি সক্ষম, তুমি আর্থিক দিক থেকে তোমরা সক্ষম হতে চলেছ। স্টেবিলিটি আসতে চলেছে জীবনে। এখন যদি সেখানেই রিকভারি আসতে চলেছে। স্টেবিলিটি তোমাদের জীবনে, ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি, কর্মজীবনে স্টেবিলিটি আসতে চলেছে, কেরিয়ারে স্টেবিলিটি আসতে চলেছে, সেখানে রিকভারি হতে চলেছে। উচ্চ পদ প্রাপ্তি হতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে অপরচুনিটি। দেখি, ওয়াও, 10 অফ পেন্টিকলস। আর কি চাই বন্ধুরা? যাদের ক্ষেত্রে পারিবারিক বিজনেস আছে, পারিবারিক বিজনেস, বংশ পরম্পরায় বিজনেস, তাদের বিজনেসে আরও উন্নতি হতে চলেছে। বংশ পরম্পরায় বিজনেস। আচ্ছা, এটা গেল একটা। আরেকটা হচ্ছে কোনো পূর্বপুরুষের সম্পত্তি প্রাপ্তি হতে পারে। পূর্বপুরুষ, তোমার যে পূর্বপুরুষ, তার পূর্বপুরুষের সম্পত্তি হতে পারে, সেখান থেকে কোনো সম্পত্তি, অর্থ প্রাপ্তি হতে পারে। আচ্ছা, যদি কারোর সাথে মনোমালিন্য হয়েছে, তার সাথে কনভারসেশন হতে পারে। এমন কোনো মানুষ যাকে তুমি তোমার ফ্যামিলিই মনে করো, কিন্তু তার সাথে তোমার ডিট্যাচড, তুমি কথা নেই, মনোমালিন্য, অভিমান, সেখানে কনভারসেশন হতে পারে, কথা হতে পারে। আচ্ছা, তুমি যদি কোনো স্টেবল কানেকশানের জন্য ওয়েট করছো, যে কেউ তোমাকে স্টেবিলিটি দেবে, স্টেবল কানেকশান, স্টেবিলিটি কোনো অফার করবে, স্টেবল কানেকশানের অফার করবে, তাহলে সেটা আসতে পারে। সেই অপরচুনিটি তোমার কাছে আসতে পারে। কেউ তোমাকে বিবাহের জন্য বলতে পারে, বা তুমি কাউকে বলতে পারো। বা তুমি যদি কাউকে, এটা আমার চ্যানেল হলো, তুমি যদি অপরচুনিটি খুঁজছিলে, সুযোগ খুঁজছিলে, কারণ তুমি যদি কাউকে চাইছো যে আমি কাউকে আমার জীবনে স্টেবলভাবে আনবো, আমি আমার জীবনে কাউকে স্টেবিলিটির সাথে রাখবো, স্টেবলভাবে আনবো, কেন কি তাকে আমি আমার পরিবার মনে করি, আমার জীবনে তার অস্তিত্ব
খুব শিওর, সে খুব স্টেবল, তাহলে সেই অপরচুনিটিটা তুমি পাবে। এখানে কেউ আছো হয়তো সুযোগ খুঁজছো, যে একটা সুযোগ দাও ঈশ্বর, আমি তাকে আমার জীবনে নিয়ে আসি, ফিরিয়ে আনি, এটা আমার চ্যানেল হলো, তাহলে তুমি কিন্তু তাকে ফেরাতে পারবে, তোমার মধ্যে সে ক্ষমতা রয়েছে। ঈশ্বর বলছেন সেই অপরচুনিটি তুমি পাবে। ওকে, স্টেবলভাবেই সে তোমার জীবনে থাকবে। আর কারোর ক্ষেত্রে কেউ তোমাকে এই অপরচুনিটিটা দিতে চলেছে, তোমার পার্সন হয়তো দিতে চলেছে, বিবাহের জন্য বলতে পারে, লং টার্ম কানেকশানের জন্য বলতে পারে, কনভারসেশন হতে পারে। ওকে, পারিবারিক সমৃদ্ধি বাড়তে পারে, পারিবারিক সমৃদ্ধি, এটা অর্থনৈতিক অবস্থারও উন্নতি কিন্তু হতে পারে। এখানেও অর্থনৈতিক অবস্থার উন্নতি, এখানেও পারিবারিক আর্থিক সমৃদ্ধি দেখাচ্ছে। ওকে, বা খুব পজিটিভ আজকে সব কার্ড। কম্প্রোমাইজ, আচ্ছা, কম্প্রোমাইজ করতে হবে, তবেই ইমোশনালি ফুলফিলমেন্ট আসবে বন্ধুরা। এখানে কিছু কম্প্রোমাইজ করতে হবে, তবেই তোমাদের ইমোশনালি ফুলফিলমেন্ট হবে। যারা এখানে ভাবছো যে আমার কিছুতেই আমাদের ইমোশনালি ফুলফিলমেন্ট নেই, একটাই কথা বলবো বন্ধুরা, এই কার্ডের বিনিময়ে, শান্তি বা সন্তুষ্টি আমাদের কাছে হেঁটে আসে না বন্ধুরা, ওটা আমাদের ভেতরেই সৃষ্টি করতে হয়। আমাদের মনকেই সন্তুষ্টির জন্য তৈরি করতে হয়, যে আমার কাছে যেটা আসছে সেটাতেই আমি সন্তুষ্ট, তবেই তুমি সন্তুষ্টি প্রাপ্তি লাভ হবে। সন্তুষ্টি প্রাপ্তি তখনই লাভ হয়, ওটা নিজের মধ্যে সৃষ্টি করতে হয়। কোনো কিছু সিচুয়েশান মানুষ এসে সন্তুষ্টি আমাদের মধ্যে এনে দিতে পারে না, এটা ভুল ধারণা। অনেকে ওয়েট করে বসে থাকে, কবে আমার জীবনে শান্তি আসবে, কবে আমার জীবনে সন্তুষ্টি আসবে, ওই মানুষটা আসবে তবে আমি শান্তি পাবো, ওই কাজটা হবে তবে আমি শান্তি পাবো। এটা হয় না। শান্তি নিজের মধ্যে প্রতিস্থাপন করো, শান্তি হেঁটে তোমার কাছে আসবে। নিজের মনের মধ্যে তোমাকে সেই শান্তির আধারটাকে আগে তৈরি করতে হবে। তুমি যে সিচুয়েশানে আছো সেই সিচুয়েশনকেই মনে করতে হবে যে আমি হ্যাপি, আমি এইটুকুতেই হ্যাপি, আমি এখানেই হ্যাপি, শান্তি, আমার মনের শান্তি বিরাজ করছে, তবেই তুমি শান্তি পাবে। তবেই একটা মানুষ আসলেও তুমি শান্তি পাবে, বা কোনো সিচুয়েশন পরিবর্তন হলেও তুমি শান্তি পাবে। নয়তো তুমি দেখবে সেই মানুষটি আসলেও তুমি শান্তি পাচ্ছ না। যদি তোমার মনের মধ্যে শান্তি না থাকে, তাহলে ওই মানুষটি বা ওই সিচুয়েশনটা পরিবর্তন হলেও তুমি কিন্তু শান্তি পাবে না বন্ধুরা। শান্তি নিজের মনে সৃষ্টি করতে হয় বাবু। ওকে, তো এখানে কিছু কম্প্রোমাইজ করতে হবে, তবেই কিন্তু তোমাদের ইমোশনালি ফুলফিলমেন্ট হবে। ওকে, লেট গো। ওকে, দেখো কি এসছে, কাকে লেট গো করতে বলছে দেখো। যদি কেউ তোমাকে এই ধরনের পেন দিয়ে থাকে, হ্যাঁ, হার্ট ব্রেক দিয়ে থাকে, তাহলে তোমাকে বলা হচ্ছে, অ্যাঞ্জেল বলছেন এই যন্ত্রণাটাকে তুমি এবার বলো কতদিন ধরে থাকবে। একটা হার্ট ব্রেক, হ্যাঁ, কেউ দিয়েছে হয়তো, কোনোখান থেকে হয়তো তুমি মারাত্মক লেভেলের মানে যন্ত্রণা পেয়েছো। দেখো, একটা বুকের মধ্যে যদি কেউ 3টে ছুরি ঢুকিয়ে দেয়, তাহলে তার কতটা কষ্ট হয়। কিন্তু এই কষ্টটাকে ধরে বসে থাকলে তো চলবে না বন্ধুরা, তাহলে তো তুমি কষ্ট পাবে, তুমি যন্ত্রণা পাবে, তুমি এগোতে পারবে না বাবু। এই পেনটাকে ধরে বসে থাকলে তুমি জীবনে কিছুই করতে পারবে না। তো তোমাকে ভুলতে হবে। অ্যাঞ্জেল দেখো কি সুন্দর তোমাদের জন্য মেসেজ দিয়েছেন। যারা প্রচণ্ড যন্ত্রণায় আছো, এই মেসেজটা শুধুমাত্র তাদের জন্য। অ্যাঞ্জেল বলছেন লেট গো করো বাবু, ভুলে যাও। পেন থাকে, যন্ত্রণা আসে যায়, হ্যাঁ, তো যন্ত্রণাকে ধরে বসে থাকলে চলবে না, তোমাদের এগিয়ে যেতে হবে। তোমরা নিজের জীবনে এগিয়ে যাও, ভোলো যন্ত্রণাকে, ভোলো দুঃখকে, ভোলো চোখের জল মোছো এবং ছেড়ে ওঠো, উঠে আবার পথ চলো। হ্যাঁ, জীবনটা থেমে থাকার নয়, এটা এগিয়ে যাওয়ার। ওকে, আচ্ছা, উইদিন দ্য নেক্সট ফিউ উইকস কী হতে, ও মাই গড, দেখো ঈশ্বর কি দেখাচ্ছেন। উইদিন দ্য নেক্সট ফিউ উইকস কি আসছে চলেছে তোমাদের জীবনে। দেখো, আনকন্ডিশনাল লাভ, পবিত্র ভালোবাসা, হ্যাঁ, নিঃশর্ত ভালোবাসা, পবিত্র ভালোবাসা, শান্তি, যে ভালোবাসা তোমাদেরকে
আধ্যাত্মিক সুখ দেবে, যে ভালোবাসা তোমাকে আন্তরিকতা দেবে, গভীরতা দেখাবে, হ্যাঁ, যে ভালোবাসা তোমাকে তৃপ্তি দেবে, শান্তি দেবে, সেই ভালোবাসা আসতে চলেছে। হ্যাঁ, এই ভালোবাসার মধ্যে অ্যাওয়েকেনিং থাকবে বন্ধুরা। এই ভালোবাসাটা তোমাদের জীবনে তোমাদেরকেও অ্যাওয়েকেনিং করে তুলবে, তোমাদের মধ্যেও অ্যাওয়েকেনিং হবে, বা যিনি আসছেন তার মধ্যে অলরেডি অ্যাওয়েকেনিং, সে অ্যাওয়েকেনিং, তার মধ্যে অ্যাওয়েকেনিং হয়ে গেছে। ওকে, কেউ তার পিওর লাভ নিয়ে উইদিন দ্য নেক্সট ফিউ উইকস তোমাদের জীবনে এন্টার করছে, কিছু সপ্তাহের মধ্যে, খুব বেশি দেরি হবে না। এখানে বলেছিলাম না, চ্যারিয়েট এবং বিগ ইয়েস, কেউ খুব শীঘ্রই তোমাদের জীবনে আসছে। দেখো, খুব শীঘ্রই কেউ তোমাদের জীবনে আসতে চলেছে, বা এটা তুমিও হতে পারো যে উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, কিছু দিনের মধ্যে তুমি কারোর তুমি তোমার মনের অন্তরের পিওর লাভ নিয়ে কারোর দিকে যেতে চলেছ, এটাও হতে পারে বন্ধুরা। খুব পজিটিভ আজকের মেসেজ অ্যাঞ্জেল দিয়েছেন, ভীষণ পজিটিভিটিগুলোকে ক্লেম করো বন্ধুরা। ওকে, আজকের আমি এখানেই শেষ করছি, আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য কিন্তু বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।